ডিজে বাপি প্রেজেন্টেশন। এই বাবাটা বড় বড় বাবা। হরিশ্চন্দ্রের কাছে তো বিশ্বামিত্র গিয়েছিল, কিন্তু হেরেছে কে? বিশ্বামিত্র না হরিশ্চন্দ্র? বিশ্বামিত্র হেরে গেছে। পরীক্ষা করেছিল না যে দান দাও, বলে দান দিল, বলে দক্ষিণা দাও। শৈবাকে আর তার স্ত্রী পুত্র রোহিদাসকে অপরের বাড়িতে বন্ধক রেখে টাকা নিয়ে এসে দক্ষিণা দিয়েছিল। শেষে আর পারলো না, বিশ্বামিত্র তার পুত্রকে সর্প হয়ে দংশন করলো, শ্মশানে নিয়ে গেল। তার স্ত্রী অঞ্চল ছিঁড়ে দিল, নেতের বসন ছিঁড়ে। যখন পুত্রকে কাষ্ঠের চিতায় তুলে দিয়েছে উনি অগ্নি দেবে, আর থাকতে পারলেন না। নররূপী নারায়ণ বিশ্বামিত্র এসে বলছে দাঁড়াও। মৃত সঞ্জীবনীর মন্ত্র দিয়ে তার প্রাণ ফিরিয়ে সোনার মুকুটটা হরিশ্চন্দ্রের হাতে দিতে চেষ্টা করেছিল। হরিশ্চন্দ্র বলছে আমি বড় সুখী, আমার প্রয়োজন নেই। তারপরে দান দিয়ে দান নিতে নেই গো, এতে বড় পাপ দেয় ভগবান। শোনো, তাহলে আমি রোহিদাসকে দিয়ে যাই। বিশ্বামিত্র হারেনি, হরিশ্চন্দ্র হারেনি। হেরে গেছে আমার বিবেক, হেরে গেছে আমার মনুষ্যত্ব তোমার কাছে। আহা, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় মন প্রাণকে কেড়ে নিতে হয়। চলো একবার যাই। কিরে রাম, রাম বলো, তুই নাকি খুব ভালো গান শিখেছিস, একটা গান শোনা না। কদম তরু কাবুলে বলে, কদম তরু কাবুলে বলে, কদম তরু বলে, কদম তরু বলে, কদম তরু কামুলে মূলে, কদম তরু কামুলে মূলে, কদম তরু কামুলে মূলে, কদম তরু কামুলে, কদম তরু মূলে, কদম তরু কামুলে, কদম তরু মূলে, কদম তরু মূলে, কদম তরু কামুলে মূলে, কদম তরু কামুলে, কদম তরু কামুলে, কদম তরু কামুলে, বাজাও বাজাও ও কালিয়া, বাজাও বাজাও ও কালিয়া, বাজাও কালিয়া, বাজাও বাজাও ও কালিয়া, বাজাও বাজাও ও কালিয়া, বাজাও 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 ও কালিয়া, হৃদয় কদম তরু মূলে, তরু কামুলে মূলে, কদম তরু কামুলে মূলে, কদম তরু কামুলে। मीरा कहे प्रभु गिरिधरी नागर, मपदनि सा मपदनि सा मपदनि सा मपदनि सा नि ध प म ग रे सा नि ध प म ग रे सा सा, कदम तरु कामूले मूले, कदम तरु कामूले, सा 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 नि नि ध ध प प म म ग ग रे रे सा रे ग रे सा रे मा रे सा रे प म ग रे सा रे सा नि ध प ग रे सा सा नि ध प म ग रे सा नि ध सा नि ध प ग ग प म ग न प ग म प ग म प सा नि ध प म ग ग रे सा ग रे सा ग रे सा। मीरा कहे प्रभु गिरधारी नागर, मीरा कहे प्रभु, मेरा शिखर बजता है, मेरे तबले बजता है, दा दिन दिन दा दा दिन दिन दा ना दिन दिन ना तत दिन दिन दा, मृदंग तरु कामूले, मृदंग तरु कामूले,
कहे प्रभु गिरिधारी नागर भ्रमिता कायो पीरी देश आज भ्रमिया भ्रमिया भिक्षा करिया मिलाओ राधन कैसे बजाओ तो रुखा मूले बजाओ तो रुखा मूले बजाओ तो रुखा मूले बजाओ तो रुखा मूले नातिन ना नातिन तिन्ना देखो ये मेजे सरगम गाएगा वो भी उठाएगा देखो कैसे करते बड़ी मुखसरती बा सारे गम पापा ते गम पधादा गम पधनीनी म पधनी ससा ससा नीनी निद पम गसा गम पधनीनी म पधनी ससा सनी द पम गरे सा बजाओ तो रुखा मूले बजाओ तो रुखा मूले मूले बजाओ तो आई गौर हरिवा बजाओ तो रुखा मूले बजाओ तो मूले बाबा बाबा राम তুমি তো খুব ভালো গান জানো তবে তুমি কেন বিদ্যার আলোয় যাও না তুমি কেন বিদ্যার আসনে যাও না বিদ্যার আসনে যদি কেউ যায় তাহলে তার জ্ঞান হয় ছোট ছোট তার বিবেক হয় আর তার চেতনা হয় জ্ঞান বিবেক চেতনা যার আছে সে তো গোবিন্দকে অনায়াসে পায় চলো ভাই বিদ্যারে ঘরে চলো রে ভাই একবার বিদ্যারে ঘরে চলো ভাই একবার বিদ্যারে ঘরে চলো ভাই বিদ্যার ঘরে গেলে তোমরা দেখতে পাবে গোবিন্দ ভগবান এখন মা তো দরিদ্র রামের মা কিন্তু খুব ভিখারি মানে ভিক্ষা করলে জীবন চলে ঘটনাটা ঘটেছিল কোথায় মধ্যপ্রদেশের সামুরি গ্রাম আর এই সামুরি গ্রামে আসতে এই সামুরি গ্রামে ঘটেছিল এই অপ্রাকৃতিক লীলা ছেলেটির নাম রাম মায়ের নাম জানকী তো সেই জানকী এই খোকা এই শোন এই আসনে কেউ জুতো পরে উঠবি না কেউ উঠবি না বড় ছোট কেউ যেন না উঠে জুতো পরে কমিটিকে লক্ষ্য রাখতে হবে ফল পাবি না জয় ঘন্টা বাজবে না যত বড় বড় বাবাজি নিয়ে আয় না কেন ওই মুচির ছেলেকে আসতে হবে না জয় ঘন্টা বাজবে না হ্যাঁ বড় বড় লাভা লাভা পেট সব চলছে বাবাজি দল জয় ঘন্টা বাজবে সব জশ নিবে বলে চলছে জয় ঘন্টা বাজে নেই হ্যাঁ সে যে মুচির ছেলে পথে ধারে জুতো সেলাই করে আর টোপে টোপে কৃষ্ণ নামের বাড়ি পড়ে সজনা বরসে भी क्यों सजना सजना बरस में क्यों सजना सावन आए तुम ना आओ सावन आए तुम ना आओ मन क्यों रतिया सजना आखिया सजना बरस में क्यों आखिया सजना बरस में क्यों आखिया सावन आए तुम नहीं आओ हिंदी गान तो এগুলো রাষ্ট্রীয় সঙ্গীত এই গানটি গেয়েছিলেন একজন মুসলিম মানুষ যার নাম হচ্ছে রশিদ খান ওস্তাদ রশিদ খান কলকাতা পাক সার্কাসে গিয়েছিল যে গানটা করে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল সजना आए ना मेरे सजना सावन आए तुम नहीं आओ आए सजना कृष्ण राधा रानी के बोलছে
সকলে আসলো কেন, তুমি এলে না। শ্রাবণ আয়ে তুমি নাই आओ, শ্রাবণ আয়ে তুমি নাই आओ। শ্রাবণ মানে চোখের জল, চোখের জল আমার পায়ে পড়লো, অথচ তুমি আমার চরণটা দেখলে না। সজনা बरसे क्यों आँखियाँ, सावन आए तुम नहीं आओ, सामने आओ तुम नहीं आओ, तेरे दिल आँखियाँ सजना बरसे क्यों आँखियाँ सजना তোমার চোখের জল আসলো তো তুমি এলে না, তোমার চোখটা এলো না। এই তো ভালোবাসা। সজনা শ্রাবণে আয়ে তুম নেই আও, শ্রাবণ মাসের জল এলো আমার চরণ ধুয়ে গেল, অথচ তোমার নয়ন দুটো আমার চরণটা দেখলো না। আমি কত করে দাঁড়িয়ে রইলাম তোমাকে দেখাবো বলে, রাধে তুমি দেখলে না আমার চরণ। যার সঙ্গীত শুনে সামরিক গ্রামের মানুষ অবাক হয়ে গেছে, রাম এত ভালো গান জানে, ও যদি একটু বিদ্যার আলোয় যায়, ও যদি বিদ্যা শেখে, তাহলে গোবিন্দকে কৃপা করবে। মা ভিক্ষা সেরে যেই বাড়ি এসেছে, আর মায়ের গলা জড়িয়ে ধরে কি বলছে জানো, সেজে না আঁকিয়ে কেউ বেরিয়েছে। ও মা, তোদেরকে খারাপ বলবে শোনা, ইউটিউব হচ্ছে না বাবা, তুই তোরা কথা বলি, এই অনুষ্ঠান তো তোদের, আমাদের নয় তো, আমরা এসছি আবার পালিয়ে যাব। এমন করে বুঝিয়ে দিতে হবে ওরা এসে যেন এখানে আবার বসে। এরাই তো যুব সমাজ, আমাদের পরে এরাই আবার হরিসভা রক্ষা করে। কি বাবা, এই শোনা, এদিকে শোন, তোরা আবার হরিসভা চালাবি তো নাকি? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন? আয় বস, আয়। তোরা যদি না শুনিস না শিখিস তাহলে তোরা চালাবি কি করে? সজনা बरसे क्यों आँखियाँ, सजना बरसे क्यों आँखियाँ। এই শোনা মা, উঁচু আসনে বসতে নেই, তুই নিচে বস। তোরা এখন ছোট তো, নিচে আসনে বসতে হয় বাবা। কেউ উঁচু আসনে বসিস না, গুরুজন ছাড়া উঁচু আসনে বসতে নেই। তবে শোন, উঁচু আসনে কারা বসে এবার শোন তাহলে। জমিদার যারা, রাজা যারা, গুণী ব্যক্তি যারা, তারা উঁচু আসনে বসে। এই আসনে আপনাদেরও বসা উচিত, দণ্ডনীয় অপরাধ, ভগবানকে ছোট করা। আচ্ছা বলুন, আপনাদের চেয়ে নিচে বৃন্দা দেবী আছে না উপরে আছে? নিচে আছে, তাহলে তোমরা কি করে উপরে বসেছো? সজনা बरसे क्यों आँखियाँ, सजना बरसे क्यों आँखियाँ। सामने सामने आओ, सामने দেখতে দেখতে আনন্দেতে মায়ের গলা জড়িয়ে ধরেছে। মাকে বলছে, ও মা, মা গো, আমি বিদ্যারিয়া লয়ে যাব, মা গো বিদ্যারিয়া লয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যার আলোয় যাব, মা তুমি আমায় নিয়ে চলো। বাবা এই দুটো চেয়ারকে বাড়িতে নিয়ে যান, তাহলে আর ঝগড়া লাগবে না। বাড়িতে নিয়ে যান।
এই বাবু এদিকে দেখ, আমার দিকে চোখটা দে। এই বাবু আমার দিকে চোখটা দে, এদিকে আমার দিকে কথা বল না। তোরা বড় হবি এই আশা অনেক আছে বড়দের। বাবা কোন গাছে ফল হবে বেশি সেটা জানলে বোঝা যায়। যে ছেলে বাবা মার উপরে কথা বলে, তুই যে দুদিন পরে বাবা মাকে খেতে দিবি, এ ভরসা করা দূরের কথা। এর জন্য দায়ী কে? মা। মা যেমন করে গড়েছে শ্যামলা তেমন করে হয়েছে। হ্যাঁ, এ ছেলে যে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী, বাপ না। আলপার গ্যারান্টি ওয়ারেন্টি না। আমি কাশ্মীরি আপেল, আমি হোটেলে খাওয়া মাল না, এটা জানবো। একবারে কাশ্মীরি জাত, গাছ থেকে তোলা মাল, মোম লাগালো নয়, টিকিট মারানো নয়, যে যেতে যেতে বিক্রি করবে। আর আমার মা বাবাও কাশ্মীরি ছিল, তাই আমার মতো একটা কাশ্মীরি বের করে দিয়েছে। কথা তো বলা দূরের কথা, বাবা মার কাছে মাথার নিচু করে বসে থাকে, মুখে করে পা তুলে মেরে দেবে একদম। আমার বাবা কি কথা বলবো? 41 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত বাবার কাছে কথা বলতে পারি না। আর আজকে 3 দিনে ছাওয়ালগুলো বাবা মার সাথে কথা বলে, সবার চেয়ার তুলতে হবে, নাহলে তোমার মরণ হবে। এই জন্য দায়ী কে? শালা মা। তো ঋতুবতী ঋতু স্নান যার মুখ দেখে করবে, শালা ওই রকম বাচ্চা সৃষ্টি হবে। যে বাবা মাকে খেতে দেওয়া তো দূরের কথা, আশ্রমে পাঠাবে বা পদে মারতে মারতে লাস্টে রাস্তায় তুলে দেবে। এই জন্য মাকে হতে হবে দামি। বীজ যদিও খারাপ থাকে, মা যদি মাটি যদি তার ভালো থাকে, খারাপ বীজও কিন্তু ভালো মাটিতে শোধনে গাছ হয়। আর যার মা ডিস্টার্ব থাকবে দেখবেন, তার যত বাপ ভালো হোক না কেন, তোর মাটি তো খারাপ। যাও তো মালদা থেকে আমি ন্যাংরা আমের চারা দিচ্ছি, আপনাদের এই তারানগরে কেমন ফলজলি ন্যাংরা আম হয় আমি দেখবো। হবে? তোমার মাটি তো খারাপ, যত ভালো চারা নিয়ে এসো হবে। কিন্তু এখান থেকে নিয়ে যাও ফুলকপির চারা, নিয়ে যাও মালদাতে বড় বড় ফুলকপি হবে। কেন না? মাটিটা জাতের আছে। এই জন্য মাকে আগে খাঁটি হতে হয়, মাকে ভালো হতে হয়। সন্তান মায়ের কাছে বড় হয়, বাবার কাছে না। তাহলে মাকে সৎ নিষ্ঠা ভক্তি দেবী হতে হবে, তবেই পাবে সেই সন্তানের আদর্শ। বাবার কষ্ট হলো না, বাবার চোখের উপরে কথা বললো, এটা তুমি তোমার মাকে কি তোমার স্ত্রীকে গিয়ে বলবে? তুমি এমন একটা ছেলেকে দুগ্ধ দিয়ে বড় করেছো, সমাজের কাছে আমাকে চোখ দেখাচ্ছে। হ্যাঁ, ভালো পোশাক বলে যদি ভদ্রলোক হয়ে যেত, তাহলে সকলেই ভালো পোশাক পরতো, কেউ আর বিদ্যার আলোয় যেত না। হাতে বালা পরলে যদি স্কুটির মস্তান হয়ে যাওয়া যেত, সকলে হাতে বালা পরতো। কি আদর্শ নিষ্ঠা মানুষকে বড় করে, আদর্শ চেতনা মানুষকে সম্প্রতির জায়গায় পৌঁছে দেয়। ভালো পোশাক পরলে হয়ে যাবে? নরেন তো ভালো পোশাক পরতো না, তাহলে নরেনকে সকলে প্রণাম করে কেন? তার চেতনা, তার বিবেক, তার বৈচিত্র্য আজও মানুষের বুকে বুকে ছুটে বেড়ায়। বহু মুখে সম্মুখে কথা ছাড়ি কথা খুঁজো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেই ঈশ্বর। ঈশ্বরটা এত সহজ নয়, ঈশ্বরকে পেতে গেলে অনেক কষ্ট পেতে। যাক ছাড়ো, চলি আমরা বিষয়ে। দেখুন ছোট্ট বালক মার গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি বিদ্যার আলোয় যাব। বলে শোন বাবা, তুই যে বিদ্যার আলোয় যাবি, কিন্তু আমার তো এত অর্থ নাই রে বাবা, আমি তোকে কেমন করে বিদ্যার আলোয় নিয়ে যাব? মা গো, তুমি যদি আমায় বিদ্যার আলোয় না নিয়ে যাও, তাহলে তুমি কেন আমায় জন্ম দিয়েছিলে? তুমি কেন আমার জন্ম দিয়েছিলে? ও মা, তুমি কেন আমায় জন্ম দিয়েছিলে বলো আমায়। হ্যাঁ রে খোকা, জন্ম দিলে কি আর এই কর্ম করতে হয়? হ্যাঁ, ভক্ত প্রহ্লাদের মাতা কয়াধু ছিল, শোনো শাস্ত্র তত্ত্ব, সাধ করে তার ছেলেকে বিষ খাওয়াইছিল। কি খাওয়াইনি? এখন কয়াধুকে ডাকছে হিরণ্যকশিপু, এদিকে শোনো তো, শোনো। এই যে এই কয়াধু, এই কয়াধু, আরে আসো, তোমাকে বলছি আসো। আরে না, তোমাকে না, কয়াধুকে ডাকছি, তুমি তো কয়াধু নও। এখন মা ভয়ে পড়ে গেছে, বলে যদি আমাকে ডাকছে, না না মা তোকে ডাকবো কেন? আরে কয়াধু এসে বলছে, বলো তোমার কাছে স্বামী বড় না ছেলে বড়? মা তোর কাছে কে বড় রে? ছোট ছোট
ছেলে বড়, স্বামী বড় নয়? বল, ভালো করে বল মা। আরে তোদের শিক্ষা আছে রে, এতে তত্ত্ব কথা আছে। আমি একটু গালিগালাজ করবো না রে মা, ভালো কথাগুলো বলে যাবো। ছেলে কোথা থেকে আসছে রে মা? কি রে? আরে স্বামী ছিল বলে তো ছেলেটা আসছে। বলে শালা ছেলে মরলে ছেলে পাবি, কিন্তু স্বামী গেলে আর ছেলেও হবে না, স্বামীও আসবে না, শালা দুকুল যাবে। বীজ থাকলে গাছ হবে, বীজ যদি না থাকে গাছ হবে? ঠিক তেমনি স্বামী বড়। তাহলে আমার কাছে যদি আমি যদি তোমার কাছে বড় হয়ে থাকি, আমি যদি কোনো জিনিসটা দিই তোমার ছেলেকে খাওয়ানোর জন্য, তুমি খাওয়াতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলে এই কালকে উটের বিষটা নিয়ে যাও তো তোমার ছেলেকে খাওয়াবে। আনন্দে কালকে উটের বিষটা নিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, আমার প্রহ্লাদ তো খেলেই মারা যাবে, একটু ভগবানের কাছে নাই নিবেদন করে দিই। এই কালকে উটের বিষটাকে নিয়ে গিয়ে ভগবান ঈশ্বরের কাছে নিবেদন করছে আর বলছে, গোবিন্দ তোমার পুত্রকে তুমি রক্ষা করো। যেই চোখের জলে কাঁদতে কাঁদতে মা কয়াধু অমনি তুলসী পত্র দিয়ে গোবিন্দকে ডাকছে, অমনি চোখের বাড়ি গিয়ে পড়লো বিষের পাত্রে। আর যেই বিষের পাত্রে পড়েছে অমনি বিষ হয়ে গেছে অমৃত। যখন কয়াধু নিয়ে গেলেন প্রহ্লাদের কাছে, প্রহ্লাদ এটা খেয়ে নে। প্রহ্লাদ দেখে চমকে উঠেছে, কালকে উটের বিষ। তখন বলছে, মা তুমি আমাকে বিষ দিচ্ছ না তো? প্রহ্লাদের কথা শুনে মা কেঁদে বলেছিল, আমি না তোর মা, আমি না তোকে গর্ভে ধরে বুকের সুধা দিয়ে বড় করেছি। কোন মা কি পারে ছেলেকে বিষ তুলে দিতে? এই দেখ না, তুলসী পত্র দেওয়া আছে, প্রসাদ। গোপাল তুই খেয়ে নে। মা তোমার মতো যেন আমি মাকে পাই, আর তোমার মতো যেন আমি বাবাকেও পাই। এদিকে হিরণ্যকশিপু কাঁপছে, নারায়ণ তুমি আমার প্রহ্লাদকে রক্ষা করো। আমি কি জানতে কি দিয়ে ফেলেছি গো, তুমি আমার প্রহ্লাদকে রক্ষা করো। বাহ্যিক জগতে হিরণ্যকশিপু শুধু বলতো কৃষ্ণ আমার শত্রু, কৃষ্ণ আমার শত্রু, কিন্তু না, কৃষ্ণ তার পরম বন্ধু। তা না হলে ভগবানের কোলে কখনো হিরণ্যকশিপুর মৃত্যু হয় গো। সে কতখানি আপন। তাই ঈশ্বরের কোলে একটা অসুরের মৃত্যু হয়েছে। এই অসুরটা যেন তেন নয়, এই অসুরটা ছিল হিরণ্যকশিপু, ছিল স্বর্গের দ্বারের জয় আর বিজয়। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, তাই তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের রুচি, তাদের স্বাদ সদা কৃষ্ণ প্রেমে গড়া ছিল। তাই কৃষ্ণ প্রেমে যাদের হৃদয়ে গড়া হয়ে যায়, তারা গোবিন্দকে পায়, স্বপ্নে পায়, ভাবাবেশে পায়, ছায়ারূপে পায়, চেতনাতেও পায়। চলো দেখতে দেখতে বলছে, খোকা আমি তোকে কি করে নিয়ে যাব, অনেক টাকার দরকার পড়াতে গেলে। যাই হোক, তোমাকে আমাকে পড়াতে যেতে নিয়ে যেতে হবে। পরদিন সকাল বেলায় মা সন্তানকে কোলে করে কাঁদতে কাঁদতে কি বলবো গুরুদেবকে, এই বলে গুরুদেবের পাঠশালায় যেই পৌঁছে গেছে, মাঝখানে একটা বন, আর বনটা পেরোলে পাঠশালা, যেই পৌঁছে গেছে ছুটিকে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গো ও গো গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব বলে দা বলে দাও
ও গো গুরুদেব বলে দাও গুরুদেব ও গুরুদেব ও গো গুরুদেব বলে দাও গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব গুরুদেব বলে দাও আমায় তুমি বলে দাও আমার কেমন করে দেব তুমি যাবে পারে তাই যাবে পারে তাই গুরুদেব বলে দাও গুরুদেব বলে দাও গুরুদেব বলে দাও পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই মায়ের মতো গুরুদেব এ জগতে নাই মাতা হলো আমার জগৎ গুরু পিতা হলো আমার খাদ্য গুরু আর তুমি হলে আমার চেতনার শিক্ষার গুরু বাহ দেখো তাহলে কি সুন্দর তাহলে আগে কে মা মা বড় পরে বাবা তারপরে গুরুদেব চেতনা জাগাবার জন্য আসি তোমার চরণ তলে একবার কৃপা করে গুরুদেব ঠাই দাও তোমার চরণ মূলে একবার কৃপা করে গুরুদেব দাও চরণ তলে আমি অতিহীন ভাগ্যহীন না জানি ভজন পূজন কেমন করে পাবো গুরুদেব তোমার যুগল চরণ আর কেমন করে পাবো তোমার গুরুদেব যুগল চরণ ভক্তিহীন প্রেমহীন ভাবহীন জনার্দন কেমনে পাইব আমার কমল লোচন আমি কেমন করে পাইব তোমার কমল লোচন আমি কেমন করে পাইব তোমার কমল লোচন আমি কেমন করে পাইব কমল লোচন চোখে বাড়ি দেখে গুরুদেব অবাক হয়ে গেল এতদিন আমার পাঠশালাতে অনেকজন পড়তে এসেছে কিন্তু এমন করে কেউ ভক্তি করে কাঁদে না আমার চরণ জড়িয়ে ধরে না কি নাম তোর আমার নাম রাম বাহ খুব সুন্দর নাম তো ওরে খোকা রে বল না একবার বল না রে তোর মা কি করে বাবা কি করে বাবা নেই মা ভিক্ষা করে আমার এক বন্ধু আমায় বললো বিদ্যা উদ্ধার না করলে জ্ঞান হয় না আর জ্ঞান না হলে বিবেক আসে না বিবেক না হলে চেতনা আসে না চেতনা না আসলে প্রেম আসে না আর প্রেম না আসলে গোবিন্দকে পাওয়া যায় না তাই আমি তোমার কাছে এসেছি গুরুদেব যদি একটু কৃপা করো আমি তোমার কাছে শিক্ষা নেওয়ার পরে যদি আমি কানাই পাই হে গুরুদেব যদি আমি কানাই পাই যদি আমি কানাই পাই গুরুদেব যদি আমি কানাই পাই গুরুদেব যদি আমি কানাই পাই যদি বতা গাই দরি তাহার চরণ তাই ধরবো তার চরণ খানি বলবো বিনয় করে
দেখা দাও দয়াল আমার গোচরে। আর দেখা দাও দয়া আমার গোচরে, দেখা দাও দয়া আমার গোচরে। বাবা বাবা বাবা, হেলি খোকা, আমি তোকে পড়া দেব, বিদ্যা দেব, ওঠ আয় আমার কোলে আয়। আর রামের ভক্তি প্রেম দেখে স্কুলের ছাত্র সব অবাক। আমরা তো কোনোদিন এরকম করে গুরুদেবকে প্রণাম করিনি, ভক্তি করিনি, প্রেম করিনি। একই নিষ্ঠা, একই ভক্তি, একই প্রেম। গুরুদেব আমাদের পড়া কম কম দিয়ে আমার রাম বাবু সোনার ভাইকে একটু বেশি বেশি পড়া দাও না। রাম, আমরাও না খেয়ে তোমাকে খাওয়াবো, কিন্তু তোমাকে আমাদেরকে গান শোনাতে হবে, তাই নাকি? হ্যাঁ গো, আমরা তোমার মুখে গান শুনবো, আর তোমার মুখে গান শুনতে আমাদের খুব ভালো লাগে। রাম রাম, গলর গুরুদেব শোনা তো গান। বাহ, শোনো তাহলে। ठमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठमक चलत रामचंद्र बजत बाजनिया रे, ठमकी चलत रामचंद्र बजत बाजनिया रे। ठुमक चलत ठुमक चलत ठुमक चलत ठुमक 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 मेरे ठुमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठुमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठुमक चलत राम बोलत, ठुमक चलत राम बोलत, गावत मेरे तुलसीदास, रीति बदन की कमलिया, तेरा आंखों का शुभ पाने। ठुमक चलत रामचंद्र गाई गौर हरि बोल हरि बोल। बजनिया रे। ठुमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठुमक चलत रामचंद्र। इति बदति मने तुलसीदास, मन ही रस का रास, देव शरण लई मेरा दुख तो जाई। ठुमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठुमक चलत रामचंद्र बजत बजनिया रे। ठुमक चलत रामचंद्र। मबधनि दा चारे गा म पा रे गा म प ध गा म प ध नि म प ध नि सा सा सा। ठुमक चलत ठुमक, ठुमक মানে কি? থমকে থমকে যাচ্ছে আর গান শুনে অবাক। কে? গুরুদেব, শিষ্যরা সকলে। ठुमक 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 ठुमक
অভিশাপ দিয়েছে 14 বছর বনে কাটা যায়, তাই ঠুমকে ঠুমকে যাচ্ছে আর দেখছে ঠুমকে 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 চলতা রামচন্দ্র बजता बजनिया रे ठुमके चलत रामचंद्र बजता बजनिया रे ठुमके चलत रामचंद्र बजता बजनिया रे ठुमके चलत रामचंद्र ঠুমকে ঠুমকে চলছে আর গান শুনে খুশি। এখন ঘর আসবে রাম কি করে, বনখানে একটা বন আছে সে বনটা পারাবে কি করে। আর রাস্তায় চলতে চলতে গোবিন্দের নাম গাইতে গাইতে চলছে গো ভজনি তাই গৌরে রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। বনের ভেতরে বাঘ ভাল্লুকের শব্দ আর উনি আনন্দে গান ধরেছে গো छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में चले मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में मेरो मदन गोपाल। छोटे 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 गैया छोटे छोटे बाल बीच में चले थे मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चले मेरे नन्हे का गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बोलो तो नहीं दो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में चले थे मदन गोपाल। घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पीबे बाल। घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पीबे बाल। घास खावे घास खावे घास खावे मक्खन खावे घास खावे घास खावे घास खावे घास खावे ममदनी रसा ममदनी रसा घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पीबे बाल घास का बेगैया दूध पीबे बाल, घास का बेगैया दूध पीबे बाल। मक्खन खावे मेरे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में चले थे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में चले थे मदन गोपाल। राधे 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 प्रेम से बोलो राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बंसी तट में राधे राधे नीधु वन में राधे राधे नदी कणे में राधे राधे नदी कणई में राधे राधे राधा कुंड में राधे राधे और श्याम कुंड में राधे राधे और तामल वन में राधे राधे भंडीरी वन में राधे राधे अरे ताल वन में राधे राधे अरे केसरी वन में राधे राधे अरे तारानगर में राधे राधे अरे तारानगर में राधे राधे अरे हरिवासर में राधे 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 छोटे 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 गैया छोटे छोटे भाले बीच में चले मेरे मदन गोपाल। छोटे छोटे गैया बीच में चले थे मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल बीच में चले मेरे मदन गोपाल। बोलो बोलो राधा रमन की श्याम सुंदर मदन मोहन की এখন হাত ওঠেনি কি হাত ওঠেনি কি না জয় তারানগরে জয় দিলেন তাও হয়নি। বেদ নিয়ে আসবো ঢাকই দিলে ঠিক হবে। তোরা তো আমাকে মারবি বাবা, আমি কেন তোদের মারবো। ছোটবেলায় যখন আমি ক্লাস 2 পড়ি তখন আমার একটা প্রার্থনা ছিল, আমি প্রার্থনা করতাম সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল,
সূর্যের মতো গব এখন আর স্কুলেতে হয় না, এখন বাদাম বাদাম ছাড়া রয়ে না, নতুন গান বেরিয়েছে কেউ শোনে না, যেথায় যেথায় লাগবে আমি সাবান লাগাই দিব রে। ও টুনির মাসি, এই গানগুলো এখন চলছে গো। হ্যাঁ, তারপরে আবার আমাদের ম্যানেজার বাবু দল করতে সামনের বছর অষ্টসখী নিয়ে রাস করবে। আপনারা বায়নার জন্য যোগাযোগ করুন, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। 8 জন সখী নিয়ে, এদেরকে সব আমার দল ভেঙে দিচ্ছে তো, এদেরকে নিয়ে দল করবে উনি অষ্টসখীর, উনি কৃষ্ণ হবে। তার প্রথম গান হবে ঝুমুর ঝুমুর। হ্যাঁ, কি রাস হবে চিন্তা করতে পেরেছেন তো? আপনারা কেউ কাছে বসবেন না, যদি আপনার গায়ের উপরে পড়ে যায় হাতটা ভেঙে যাবে, তখন আবার কেটে অপারেশন করতে হবে, কারণ শরীরটা তো বড় আছে। যদি নাচতে নাচতে এমনি পড়ে যায়, রক্ষা নেই, বা আপাতত 10 ফুট দূরে থাকবে। আর পয়সা দিলে কাছে আসবি না, কারেন্ট শর্ট মারবে, দূর থেকে এমনি দিয়ে দিবে। যেমন আজকে আপনারা আমার আঁচলে দিয়ে দিচ্ছেন, ওর কাছাকাছি আসবেন, নিতাই গৌর হরি বল। আর ওনার ম্যানেজার হবেন, ম্যানেজার মালিক এক জায়গায় বসছে, নিমাই বাবু। হ্যাঁ, গুরু জैसा उसका चला भी ऐसे होगा ना। দুজন মালিক কালকে ঘুমিয়ে যাচ্ছে, ও তার গাড়ি চালাতে ঘুমাচ্ছে, আর উনি তো পেছনে নাক ডাকতেছে। আমি জैसा গুরু ऐसे चला, এই শম্ভু গাড়ি চালা ঠিক করে। সে কিনা আমাকে বলে নাকি আমি ঘুমিয়ে যাই, আমি ঘুমাবো, ছেলে আমি অসুর কুলের বাচ্চা, হ্যাঁ মরে যাব কিন্তু ঘুমাবো না। আরে আমার বাবার নাম কি হিরণ্যকশিপু, তার ঘরের ছেলেকে প্রহ্লাদ ম্যাড করে চেয়ে থাকবো, হঠাৎ করে ঘুম আসে নাকি? হ্যাঁ, দিদাই গৌর হরি বল। চলি এইবারে কি হরি নাম শুনে বানের বাঘ ভল্লুক সব ভয়ে পড়ে গেছে, কোনরূপ করে বাড়ি এসেছে। বলছে মা আমি কালকে কি করে পাঠশালায় যাব। তখন মা ছেলেকে মিথ্যা কথা শেখাচ্ছে। দেখো আস্তে, এই গল্পটা খালি ভালো করে একটু শুনে নিতে হবে। মা আপনারাও ছেলেকে মেয়েকে মিথ্যা কথা শেখান। বাবা ঘরে শুয়ে আছে, লোক টাকা ধারে বলে চাইতে এসছে, বলে দে যে বাবা ঘরে নাই। মা আমি কি বলবো, বাবা ঘরে আছে, ঘরে নাই, যা চলে যা। এখন ছোট্ট বাচ্চা গেছে, বাবা শুয়ে আছে, ঘরে নাই। বাবা শুয়ে আছে, ঘরে নাই, ঠিক বলছে, তো ঘরে শুয়ে নি, দুয়ারে শুয়ে আছে। সে তো এখন দাঁড়িয়ে আছে। কি গো তুমি দাঁড়িয়ে আছো, বললো না ঘরে নেই? বলে ঘরে শুয়ে আছে, বলছে ঘরে নেই। কই শুয়ে আছে? দেখবে এসো, দেখবে এসো, তোমাকে মিথ্যে বলছি নাকি? ও মা, ছেলেটা তখন চিন্তা করলো, বাবা তো ঘরে শুয়ে আছে, মাও কেন মিথ্যে কথা বলছে গো? ও মা তুমি কেন মিথ্যে কথা? বাচ্চা কথা, সব কথা বলতে হবে, বাবা লোককে ধার করে না। শিক্ষাটা কে দিচ্ছে? মা। কিন্তু এই শিক্ষাটা মা ভবতারিণী রামকৃষ্ণকে দেয়নি। তাই রামকৃষ্ণ বামা খেপা মাকে ধরে কি বলেছিল জানো? মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের কোলে খাই পরি, মানি এছে আমার ভার, মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়ের কোলে ছেলে যদি থাকে, মা যদি সৎ হয়, ছেলেও কিন্তু সৎ হবে। তা না হলে ধ্রুব কোনোদিনই ভগবানকে পেত না। তার মা যদি সতী না হতো, তাই মাকে ভালো হতে হবে, তাহলে তার সন্তান নিঃসন্দেহে সৎ নিষ্ঠা হবে। মা গো তুমি আমায় বলে দাও না, যদি তুমি আমাকে স্কুলে ছাড়তে না যাও আমি কেমন করে যাব? মা তখন ওই জায়গায় একটা মিথ্যা কথা বলে দিল, খোকা রে তোকে আমার বলতে খেয়াল নেই। কি খেয়াল নেই বলতে? এই মা, এই পাগলি মা,
এই ক্যামেরা বাবু একটু ঘোরা নয়, ওই দিকটা ঘোরা নয়, একটু আমার দিকে সবসময় কেন? কোথায় কি হচ্ছে এগুলো তো দেখবি না, শুধু আমাকে তুলে দিবি পুরো মানুষটা। ওই দিকটা ঘোরা ঘোরা ঘোরা। হ্যাঁ, হাতটা দিয়ে কি টানাটানি করেছিল একটু দেখাও, ক্যামেরা ঠিক করে। শোনো তাহলে একটা কথা বলি, আপনাদের দিকে সরকার রেশন দেয় তাই তো, চাল গম আটা আমাদের নদিয়াতে দেয়। এখন একটা পাড়ার আমার দিকে শোন আর দেখ, একটু বাঁদরটাকে দেখে নে, গল্পটা বলছি, তারপরে না শুনবি না শুনবি। এখন আগে থেকে একটা মেয়ে গিয়ে বসছে চালের বস্তা, চাল সে কিনে খায় তো চাল নিতে গেছে, সে সবার আগে গেছে। যখন দেখে না প্রথমে সে সাদা সাদা একটু চাল বেরিয়েছে, বলে বাবা এই বস্তা নেবো না, ভালো চাল বেরোলে নেবো, এই বলে কি করেছে সে ওই বস্তাটা নেবে না বলে বসে আছে। এর পরের বস্তা কাটে, তার মধ্যে একটু ভালো বেরোলো, বলছে না বাবা এরপরে নিশ্চয়ই ভালো বস্তাটা আছে। এই ভালো বস্তা দেখতে 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 তার রেশন দেওয়া শেষ, তারপরে বস্তাটা যা ঢেলেছে মা গো মা, একটাও চাল ভালো নাই। কিছু বুঝতে পারলি না তোদের দশাটা তেমনি হয়। প্রথমে এসে বসবি হরিনাম শুনবি বলে, তোরা তো কাজের ভয়ে এখানে পালিয়ে এসেছিস। বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে, স্বামীর সেবা করতে হবে। বাবার বাড়ি তারানগর হরিনাম যজ্ঞ হচ্ছে বলে গেলে আর কেউ বাধা দেবে না, সেখানে একটু ঘোরাও হবে আর একটু বসাও হবে। তোর ছেলেটা ভালো, তোর মেয়েটা ভালো, তোর ভাগ্যে যতটুকু আছে ততটুকু তুই পাবি। আর আগে থেকে বসলে যে হরি তোর হবে, এটা ভুল কথা। ভাগবত বলছে না ধন না জন না সুন্দরী কবিতা, জগদীশ কাময় মম জন্ম নিজন্মাশ্বরী ভবতী রা ভক্তি রহিত। তোর ভাগ্যে যতটুকু আছে ততটুকু তুই পাবি, এর বেশি তুই পাবি না। তাই হরিবাসরে বসে কথা বললে কি হবে জানি, পোকা গম আর পোকা চাল ছাড়া